বিগত দিনগুলোতে মদের আড্ডাখানা এবং বেশ্যাখানা ছিল। আমরা স্পষ্টভাবে এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে জামাত শিবিরের আসলে যে রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শনে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে না এমন সকল নারী, এমন সকল অগ্রগামী নারী, এমন সকল স্বাধীনতাকামী নারীরাই তাদের চোখে আসলে বেশ্যা, এবং তারা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বহু আগে থেকেই বেশ্যাকরণের এই প্রসেসের মধ্যে আছে। আপনারা যদি দেখেন ডাকসুরি নেতা দুইজন এবি জুবায়ের এবং মোসাদ্দেক, তারাও কিন্তু শুরু থেকেই যে প্রচারণা চালাচ্ছে নারীদেরকে নিয়ে, প্রেমকে নিয়ে, তারা যে ধরনের মোরাল পুলিশিং বিভিন্ন জায়গায় চালিয়ে বেড়াচ্ছে, তার মাধ্যমে তারা এইটাই প্রমাণ করতে চায় যে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আসলে ব্যাপকভাবে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে না, বরং তারা এক একজন বেশ্যা এবং বেশ্যার কর্মসূচি পালন করতেই তারা আসে। সুতরাং আমি মনে করি যে যাদের রাজনৈতিক দর্শনে অগ্রগামী নারীরা এবং পিতৃতন্ত্রকে সার্ভ করে না, জামাতের এজেন্ডাকে সার্ভ করে না, মতের পার্থক্য থাকে, তারা সকলেই তাদের কাছে আসলে শাহবাগী, তারা সকলেই আসলে তাদের কাছে বেশ্যা। সুতরাং এই যে ঘটনাটা ঘটলো, এর পাটাতনটা বা এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস সে কোথা থেকে জুগিয়েছে? সে জুগিয়েছে কারণ এই ৭১-এর গণহত্যাকারী সংগঠন, যারা ৭১-এও পাকিস্তানিদের হানাদার বাহিনীর সাথে মিলে, যুদ্ধাপরাধীদের সাথে মিলে আসলে এই ভূখণ্ডের নারীদেরকে ধর্ষণ করেছে এবং ধর্ষিত সেই নারীদের দেহাংশ কেটে নিয়ে উল্লাস করেছে, তারা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবে এটাই স্বাভাবিক। এবং তাদেরকে আসলে এত বছর পরে আবার পুনর্বাসিত করতে সাহায্য করেছে আমি বলবো আওয়ামী লীগ, বিএনপি এবং বর্তমান ইন্টারিম সরকার, এই দলগুলোর যৌথ প্রজেক্টের মাধ্যমে জামাতের যে রাজনীতি তা এখনো এই ভূখণ্ডে তারা রেলেভেন্ট করার চেষ্টা করেছে। নিন্দা এবং প্রতিবাদ জানায়নি। তারা জানায়নি, তার কারণ হচ্ছে তাদের যে রাজনৈতিক দর্শন তা হচ্ছে জামাতের রাজনৈতিক দর্শনের সাথেই মিলে যায়। তারা ব্যাপকভাবে যেই নারীরা স্বাধীনতার কথা বলে, যেই নারীরা মুক্ত চিন্তার কথা বলে, যাদের নিজস্ব রাজনৈতিক দর্শন আছে, তাদেরকে বন্দি করতে চায়, এবং তারা যখন আসলে এই বন্দি দশা থেকে বের হতে চায় তখন তাদেরকে নানাভাবে বেশ্যাকরণ করা হয়। আপনারা জানেন যে কোটা আন্দোলন, ২০২৪ সালের যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের দিকে যাত্রা করেছিল এই নারীদের হাত ধরে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যখন হলের তালা ভেঙে রাজপথে নেমে এসেছিল একটা ফ্যাসিবাদী শাসককে হটানোর জন্য, তখন এই আন্দোলনে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছিল। আন্দোলন যখন শেষ হয়ে গেল তখন এই জামাত, শিবির এবং ইন্টারিমের যৌথ প্রজেক্ট ছিল এই নারীদেরকে, এই স্বাধীন চেতা মুক্তিকামী নারীদেরকে আবার ঘরের মধ্যে বন্দি করা। এর কারণে আপনারা দেখবেন ডাকসুর যেই নারীরা এই জামাতের নেতার বক্তব্যের বিরোধিতা করেছে, হেমা চাকমা বিরোধিতা করেছে, তন্নিরা বিরোধিতা করেছে, বিভিন্ন হল সংসদের নারী নেত্রীরা, তাদেরকে পর্যন্ত শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। তাদেরকেও বলা হচ্ছে যে তোমাদেরকে তো ভালো মনে করেছিলাম কিন্তু তোমরাও শাহবাগী। সুতরাং এই যে ন্যারেটিভ বিল্ডিং এর রাজনীতি, এই যে ট্যাগিং পলিটিক্স, যে নতুন ফ্যাসিবাদী ধারার রাজনীতি, নতুন ছাত্রলীগের সেই পুরনো কায়দার রাজনীতিকে এস্টাবলিশ করতেছে কিন্তু এই ছাত্র শিবিরই। আপনারা জানেন যে হলগুলোতে দখলদারিত্ব, হলগুলোতে অভিযোগ দেখেন খুবই স্পষ্ট। আপনারা জানেন যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করা হলো, বলা হলো যে ভূমিকম্পের কারণে বিভিন্ন বিল্ডিং হচ্ছে ঝুঁকিতে আছে, সুতরাং একদিনের নোটিশে হলগুলোকে ফাঁকা করতে হবে। আপনারা ১৫ দিনের ছুটি ঠিকই আমরা কাটালাম, ছুটির পরে ফিরে আসলাম, এখন আমাকে বলেন যে আসলে এখন যদি ভূমিকম্প হয় আমাদের হলগুলো কি দাঁড়িয়ে থাকবে কিনা? আমি স্পষ্টভাবে বলতে পারি যে যেই ফাটলগুলো ধরেছিল সেই সবগুলো ফাটল আসলে ঠিকঠাকভাবে ঢাকা হয়নি, তারা তো কেবল একটু রঙই করেছে আর চুনই দিয়েছে, সেটাও হয়তো বা সবগুলো বিল্ডিংয়ে দেওয়া হয়নি। সুতরাং ঠিকই ক্লাস শুরু হলো, কিন্তু এই ১৫ দিনের ছুটিটা আসলে কেন ছিল? এই ১৫ দিনের ছুটিটা কেবলমাত্র ছিল যে আমাদের যে ডাকসুর নেতারা, তারা আসলে জামাতের নির্বাচনী প্রচারণায় যেতে চেয়েছিল, নির্বিঘ্নে যেন তারা এই প্রচারণা করতে পারে, তারা যেন এই ধর্ষকদের, গণহত্যাকারীদের এবং জনবিচ্ছিন্ন একটা ধর্মীয় ফ্যাসিস্ট দলের নেতাদের পক্ষে ভোট চেয়ে বেড়াইতে পারে, এর জন্যই তারা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করেছিল। এবং আমরা আসলে তাই দেখলাম যে যখন আপনি এক নেতার পক্ষে ভোট চাচ্ছেন, তার এক ধরনের নারী বিদ্বেষী বক্তব্যের তো আপনি নিন্দা এবং প্রতিবাদ জানাতে পারছেন না, তাই কিন্তু সাদিক কায়েমরা করলো। সুতরাং খুবই স্পষ্ট যে এই ডাকসু কোনোভাবেই শিক্ষার্থীদের, ব্যাপক শিক্ষার্থীদের অধিকারের মঞ্চ হিসেবে আর নেই, তারা কেবলমাত্র জামাতের একটা লেজুর সংগঠন হিসেবে, যারা অন্ধভাবে জামাতের রাজনীতিটাই একটা ছাত্র সংসদ বডির প্ল্যাটফর্ম থেকে করে যাচ্ছে, তাই তারা করে যাচ্ছে। এবং এই শিবিরই কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময় বারবার বলেছে যে তারা একটা শিক্ষার্থীদের পক্ষের সংগঠন, তারা অল এজুর ভিত্তিক। এখন সুতরাং আমি আসলে আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে প্রশ্ন করবো যে আপনারা সাদিক কায়েমের কাছে যান এবং জিজ্ঞেস করেন যে অল এজুর ভিত্তিকের নতুন কোনো সংজ্ঞায়ন তারা করেছে কিনা, কারণ অপরাপর ছাত্র সংগঠন আসলে জানে না যে তারা নতুন কি ধরনের রাজনীতি এই নয়া বন্দোবস্ততে করছে। কারণ আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি যা বিগত দিনে সেই ছাত্রলীগের রাজনীতিরই একটা দর্শন।